সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আপনাদের দেখাবো ভোলাহাট ভবনের পটভূমি। অর্থাৎ প্রথম পর্বে আজকে আমরা মেন যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো, আর পরের পর্বে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর কি সব কিছু। ভোলাহাটের তালতলা থেকে শুরু করে আপনার হচ্ছে বর্ডারের ওই পাশে ভারতের জায়গা, তারপরে মহানন্দা নদী, সব কিছু আর কি আপনার দ্বিতীয় পর্বে বিস্তারিত থাকবে। একদম ভারতের মাটিতে চলে গিয়েছিলাম, সে পর্যন্ত আপনাদের নিয়ে যাব দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে দেখেন কত সুন্দর এই যে রাস্তার পাশেই জলাধারটি, অনেকটা দিঘির মতো আর কি। রাস্তার ভোলাহাট যেতে বাম পাশে হচ্ছে আপনার এই যে জলাধার, আর ভোলাহাট থেকে শিবগঞ্জের দিকে আসতে আপনার হচ্ছে হাটের ডান দিকে হবে। এটা হচ্ছে শহরে বস্তি। মানে বাস্তুহারা লোকজন বলতে পারেন আর কি। এই যে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখছেন এগুলো বাস্তুহারা লোক, সব সরকারি জায়গায় বসে আছে। তবে আমরা শুনেছি গত সপ্তাহের আগে থেকে ভোলাহাটের যে এরিয়াটা পড়তেছে সেইখানকার ইওনো সাহেব রাস্তার আশেপাশে যত বাড়ি ঘর দোকানপাট আছে সবগুলো সরায় ফেলেছেন, কিছুই রাখেন নাই। এটা আমাদের শিবগঞ্জের মধ্যে পড়তেছে, তাই এগুলো আর কি রয়েছে। বরগাছি থেকে শুরু করে ওই দিকটাতে আপনার হচ্ছে যে ভেঙে ফেলেছে সব। এই যে কিছুটা তালতলার আভাস পাওয়া যাচ্ছে রাস্তার পাশে, দেখেন মেন তালতলায় নিয়ে যাবো আপনাদের। এই যে দেখেন মরা গাছের সাথে ঝুলন্ত লতা কত উঁচু পর্যন্ত চলে গিয়েছে, গাছের মটকা পর্যন্ত আর কি। আসলে সৌন্দর্য হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকম আর কি। কেউ প্রকৃতি ভালোবাসে, কেউ দালান কোঠা, কেউ নদী, কেউ জঙ্গল, কেউ আবার এমনিতেই ঘুরতে পছন্দ করে বাইক নিয়ে। এখন একটি আশ্চর্যজনক আপনাদের জিনিস দেখাবো। দেখেন এই যে দেখেন ইঞ্জিনিয়ার, স্থানীয় ইঞ্জিনিয়ারদের বুদ্ধি কত। পড়াশোনা ছাড়া যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে যে অবস্থা হয় আর কি, অটোপাস ইঞ্জিনিয়ারের অবস্থা এই তো এরকম। মানে আশ্চর্য আর কি। দর্শকবৃন্দ এই যে দেখুন কত সুন্দর প্রকৃতি, নদীর দুই পাশে কত সুন্দরভাবে সবুজে ঘেরা, অনেক সুন্দর জায়গা আর কি। বিকালবেলা আড্ডা দেওয়ার মতো আর কি। এখানে বিকালবেলা আড্ডা দিতে খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে আপনার নদীর নামটি আমি জানি না, তবে বাংলাদেশে তো অসংখ্য নদী নালা, সেই হিসাবে কিছু একটা নাম আছে। জানতে পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের এই নদীর নাম কি। কি মনোরম পরিবেশ, ব্যাপক সুন্দর আর কি। বিকালবেলা বসে থেকে সৌন্দর্য উপভোগ করতেই মজা লাগবে। এরপরে আপনাদের নদী দেখানো শেষ হলে নিয়ে যাব ভোলাহাট উপজেলার তালতলায়। আমার কাছে ঘুঘুডাঙ্গার তালতলার চাইতে এই তালতলাটাই বেশি ভালো লাগে। এখন যারা দেখছেন দুটোই তারা হয়তো কম্পেয়ার করতে পারবেন, এবং যারা জানেন তারা একটু জানাবেন যে আসলে আপনার কোনটা ভালো লেগেছে, ভোলাহাট উপজেলার তালতলা না নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গার তালতলা। ড্যান্স করতে ইচ্ছা করছে আমার। চলুন যাই।
এইবার আমরা চলে এসেছি ভোলাহাট উপজেলার হচ্ছে গোয়ালহাট বাজারে। মূলত এইখানে যে বড় বড় দুইটি বট গাছ দেখছেন, সেই হিসাবে এই জায়গাটার নাম হওয়া উচিত পটতলা হাট বা এই টাইপের কিছু আর কি, কিন্তু এটার নাম হচ্ছে গোয়ালহাট। কি কারণে নামকরণ হয়েছে ভোলাহাট এর স্থানীয় বাসিন্দারাই ভালো বলতে পারবে। ওই যে উনি হচ্ছেন আমার ভাইরা, ওনার কাজের খুব চাপ, উনি আমাকে ইশারা করছেন যে দ্রুত ভিডিও করেন, দেন আরও সামনে ভালো ভালো সুন্দর দৃশ্য আছে, চলেন যাই দেখে আসি। আমরা এই ভিডিও শেষ করে আপনার চলে যাব ভারত সীমান্তের দিকে আর কি। সেইখানে আপনার আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেইখান থেকে ভারত, ডান হাতে ভারত, বাম হাতে বাংলাদেশ হবে আর কি। এরকম একটি জায়গায় নিয়ে যাবো আপনাদের। হয়তো অনেকে গিয়েছেন সেখানে, ভয়ঙ্কর এবং একটি ভয়ের জায়গা। চলুন যাই দেখে আসি কি হয়। ভয়ের আগে জয়। এই যে এই জায়গাটির কথা বলছিলাম, আমরা চলে এসেছি। এই যে সাইকেলগুলো দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আর এই যে পানি দেখতেছেন, পানি থেকে শুরু করে ওই যে সোজায় দেখবেন কাঁটাতারের বাড়া, এই যে এখান থেকে একটা মানুষ যাবে দেখবেন মোটর সাইকেলে চলে, ওই যে যাচ্ছে, ওইটা হচ্ছে ভারতের ইয়া। আর এগুলো সব ভারতের জায়গা আর কি। এই যে এই পানিটা পার হবো, দ্বিতীয় পর্বে পানি পার হয়ে একদম ওই ভারতের মাটিতে ঢুকে যাবো আর কি। ওইখানে আপনার এই গাছগুলো হচ্ছে ভারতের আম গাছ আর কি, এবং ওই সাইডে ধান চাষও হচ্ছে। ওই যে ওইখানে এক কৃষক আছে, ভারতের কৃষক, বাংলায় কথা বলে, তার সাথেও কিছুক্ষণ কথা বলেছি। আমরা নিয়ে যাব এই পাশের বাংলাদেশের হাঁস ভারতে চড়ে আবার বাংলাদেশে ফেরত আসছে। আর এই যে যেদিকে হাঁস যাচ্ছে সেই দিকে হচ্ছে বাংলাদেশের কিছু বাড়ি রয়েছে। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শকবিন্দু। বাই বাই, টাটা।